হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর স্টাডি অ্যাড। যাদের ইচ্ছে ব্যাংকে চাকরি করা বা যারা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর রয়েছে, কারণ এসবিআইয়ের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট বার করেছে, সেটা হচ্ছে কিন্তু পিওর রিক্রুটমেন্ট 2026-এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে আমি এই ভিডিওতে কিন্তু এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, তোমাদের সামনে কিন্তু দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে নোটিফিকেশনটা বার করেছে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবার দেখো, আমরা যদি নিচের দিকে আসি, সেখানে দেখবে ফর্ম হচ্ছে দেখো 18/6/2026 টু 8/7/2026। এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখবে এখানে 1500 ভ্যাকান্সি, হ্যাঁ 1500 ভ্যাকান্সি কিন্তু রয়েছে টোটাল। এবার চলো আমরা নিচের দিকে গিয়ে ডিটেলসটা দেখি একবার। দেখো, এখানে ভ্যাকান্সি যে টেবিলটা রয়েছে সেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে, এসসি, এসটি, ওবিসি এবং টোটাল কিন্তু দেখো যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু 1500 সমস্ত ভাগ করে দেওয়া হয়েছে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল টোটাল দেওয়া রয়েছে কিন্তু এখানে দেখতে পারবে। এবার দেখো, আমরা যদি নিচের দিকে আসি, এখানে কিছু ডেট দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট। কি ডেট দেওয়া রয়েছে দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট, এর ডেটটা দেখো দেওয়া রয়েছে 18/6/26 টু 8/7/26। তো এর মধ্যেই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করে এবং মডিফিকেশান সমস্ত ডেট কিন্তু এর মধ্যেই রয়েছে। এরপরে দেখো পেমেন্ট অফ ফি, যে তোমরা পেমেন্ট করবে সেটা কিন্তু তোমার ওই 18/6/26 থেকে 8/7/2026 এর মধ্যেই তোমাকে করতে হবে। এবার দেখো এখানে যেটা রয়েছে, এখানে দেখো ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার। তো প্রিলি যে এক্সামিনেশনটা হবে সেটার যে কল লেটারটা হবে সেটা দেখো এখান থেকে দেখতে পাবে। এখান থেকে দেখবে 2nd-3rd উইক অফ জুলাই 2026 অনওয়ার্ড। তো জুলাই মাসের 2nd কি 3rd উইকে কিন্তু তোমরা এর যে কল লেটার সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এবার দেখো ফেজ 1 অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান, যে প্রথম যে এক্সামিনেশানটা হবে সেটা কিন্তু আগস্ট 2026 এই মাসেই কিন্তু তোমাদের এক্সামিনেশানটা হবে। তারপরে দেখো এর যে রেজাল্ট, প্রিলির এক্সামিনেশানের যে রেজাল্টটা হবে সেটা আগস্ট থেকে সেপ্টেম্বর 2026 এর মধ্যে কিন্তু ডিক্লেয়ার হবে। এরপরে দেখো এরপরে যে মেন এক্সামিনেশানটা হবে সেটা ডাউনলোড করতে পারবে তার কল লেটার আগস্ট থেকে সেপ্টেম্বর মাস 2026 এই মাসে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, মানে এই প্রিলির পরে যে মেন এক্সামিনেশানটা হবে সেটার। তারপরে দেখো ফেজ 2 অনলাইন মেন এক্সামিনেশান, এর ডিক্লারেশন অফ রেজাল্ট, মানে তোমাদের যে মেন এক্সামিনেশানটা হবে সেটার রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর অক্টোবর 2026 এই ডেটের মধ্যে, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে। এরপরে দেখো যেটা ফেজ 3 এক্সামিনেশানটা হবে সেটা কিন্তু তোমাদের অক্টোবর কি নভেম্বর 2026 এর মধ্যে, এই মাসের মধ্যে কিন্তু তোমাদের হবে। তারপরে দেখো ফেজ 3-তে সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ, গ্রুপ এক্সারসাইজ, এগুলো কিন্তু সব অক্টোবর নভেম্বর এই মাসের মধ্যে কিন্তু হবে। এরপরে দেখো ফাইনাল যে রেজাল্টটা, সেই ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হবে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 2026 এই মাসের মধ্যে কিন্তু তোমাদের হবে। এরপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজটা কিন্তু দেখো যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 3 বছর, এসসি ক্যান্ডিডেটদের 5 বছর এবং পিডাব্লিউবিডি যারা ওবিসি তাদের কিন্তু দেখো এখানে দেখতে পাবে 13 বছর। তারপরে 15 বছর হচ্ছে যারা পিডাব্লিউবিডি এসসি। তো গভর্নমেন্টের রুল অনুযায়ী যে ছাড়টা সেটা কিন্তু তোমরা পাবে। এরপরে দেখো যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। এখানে দেখো তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, যেখানে তোমার 750 টাকা রাখবে, 750 টাকা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেটা কিন্তু তোমাদের জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং আর একটা জিনিস দেখো, এখানে এসসি, এসটি, পিডাব্লিউবিডি যে ক্যান্ডিডেটরা রয়েছে সেই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ প্রয়োজন পড়বে না। এরপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখো ফেজ 1 যেটা প্রিলি এক্সামিনেশানটা হবে সেখানে কি কি থাকবে। সেখানে দেখো প্রথমে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে কিন্তু দেখো 40 মার্কসের থাকবে এবং সেটা কিন্তু 20 মিনিটের। তারপরে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা 30 মার্কসের থাকবে
এবং সেটাও কিন্তু 20 মিনিটের জন্য। তারপরে দেখো রিজনিং অ্যাবিলিটি, সেটা 30 মার্কসের এবং সেটাও কিন্তু দেখো 20 মিনিটের জন্য রয়েছে। টোটাল দেখো 100 মার্কস রয়েছে এবং তার জন্য যে সময়টা তোমরা পাবে সেটা কিন্তু 1 আওয়ার এখানে তারা দিয়ে দিয়েছে। এরপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি, ফেজ 2 যেটা মেইন এক্সামিনেশানে দেখো 1 নম্বরে যেটা রয়েছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, যেখানে দেখো 40টা কোশ্চেন রয়েছে এবং তার জন্য কিন্তু 40 মার্কস রয়েছে, যার জন্য সময় পাবে তোমরা 50 মিনিট। এরপরে দেখো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এর জন্য দেখো 30টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 60 এবং তার টাইম পাবে কিন্তু 45 মিনিট। এরপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি ও ব্যাংকিং নলেজ, এর জন্য 60টা কোশ্চেন থাকবে, 60 মার্কস থাকবে, এর জন্য কিন্তু 45 মিনিট সময় পাবে। এরপরে দেখো যেটা লাস্টে রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যার জন্য 40টা কোশ্চেন এবং তার জন্য 20 মার্কস থাকবে এবং 40 মিনিট সময় পাবে। টোটাল কিন্তু 3 ঘন্টা সময় পাবে তুমি এবং মার্কস কিন্তু এখানে 200 মার্কস, আর কোশ্চেন থাকবে তোমাদের 170টা। কমিউনিকেশন স্কিল, যার জন্য কিন্তু দেখো তোমাদের কোশ্চেন 3টে, মার্কস তোমাদের 30 এবং টাইম পাবে কিন্তু 30 মিনিট। টোটাল মিলিয়ে কিন্তু তোমাদের 230 মার্কস থাকবে এবং তার জন্য সময় পাবে 3 ঘন্টা 30 মিনিট। এরপরে দেখো যেটা হচ্ছে গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউ, যেখানে দেখো গ্রুপ এক্সারসাইজের জন্য 20 মার্কস এবং ইন্টারভিউর জন্য 30 মার্কস, টোটাল কিন্তু 50 মার্কস থাকবে। তো এখানে ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু তোমাদের ফেজ 2 এবং ফেজ 3 এখানে কিন্তু সেপারেটলি তোমাদের কোয়ালিফাই করতে হবে, তারপরেই কিন্তু তোমরা সিলেক্টেড হবে। তো এরপরে দেখো ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো আমাকে করতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সংক্রান্ত অন্য কোনো যে কোনো তথ্য যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।